সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো রেল লাইনের শেষ মাথা। পথের কি কোনো শেষ আছে? একটি পথ যে মিশেছে আরেকটি পথে, চলে গেছে দূর বহুদূর অজানায়। নদী যেমন উৎপত্তি স্থল থেকে একে বেঁকে এক নদী থেকে আরেক নদীতে মিশেছে, পতিত হয়েছে মহাসমুদ্রে। আকাশ পথেরও যেমন শেষ নাই, মিশেছে মহাকাশে। তবে হ্যাঁ, রেল লাইন যেহেতু মানব সৃষ্ট, সেহেতু এর শেষ আছে। আপনারা কে কে রেল লাইনের শেষ মাথা দেখেছেন এবং কোথায় দেখেছেন কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। এখন আছি আমরা ঘোনাপাড়া, গোপালগঞ্জ শহর থেকে 6 কিলোমিটার দূরে। এখান থেকে টুঙ্গিপাড়া রোডে কিছু দূর যেতেই বাম দিকে ঢুকে পড়তে হবে গোবরা রেল স্টেশন রোডে। বাহ, ভিডিও ক্যামেরা দেখে এই ছোট্ট ভাইয়াটি হাত নাড়ল। শুভকামনা তোমার জন্য। মফস্বল শহরে চাকরি করার এই একটি মজা, তা হলো শহর থেকে একটু বের হলেই গ্রামের আবহ। আঁকাবাঁকা রাস্তা, কাঁচা পাকা বাড়ি, বন জঙ্গল, খাল বিল, নদী নালার দেখা মিলবে। এই ভ্যানটিতে দেখুন শাপলা ফুল তুলে নিয়ে যাচ্ছে অথবা কিনে নিয়ে যাচ্ছে। আসলে গোপালগঞ্জের ভূমি রূপ বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে অনেক বেশি পরিমাণে নিম্নভূমি রয়েছে, যা বর্ষায় জলাশয়ে পরিণত হয়। শাপলা ও পদ্ম ফুলের দেখা মেলে প্রচুর পরিমাণে। আগের ভিডিওতে দেখেছিলাম ছোট বাহিরবাগ ও চাপতা রেলওয়ে স্টেশন এবং বলেছিলাম যে স্টেশনগুলা লোকালয় থেকে কিছুটা দূরে অবস্থিত। যাত্রীদের জন্য এটা অস্বস্তিকর হলেও দর্শনার্থীদের জন্য আবার এটি সুখকর। কিন্তু রেলওয়ে স্টেশন তো আর দর্শনার্থীদের জন্য বানানো হয়নি, এটি তৈরি করা হয়েছে যাত্রীদের সুবিধার্থে। সত্য কথা বলতে কি, সম্ভাব্যতা জরিপ ছাড়াই করা হয়েছে এই রেলওয়ে স্টেশন ও এই রেল লাইন। মূলত টুঙ্গিপাড়াকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার জন্য কাশিয়ানী ও গোপালগঞ্জের মধ্যে 32.35 কিলোমিটার রেল লাইন নতুন করে নির্মাণের জন্য 2010 সালে একটি প্রকল্প অনুমোদন দেয় সরকার। প্রকল্পটি 2013 সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এর মেয়াদ বেড়েছে 330% এবং এর ব্যয় বেড়েছে 92%। মানে লুটপাট আর লুটপাট। 2015 সালের নভেম্বরে শুরু হয়ে 2018 সালের সেপ্টেম্বরে শেষ হয় এর কাজ। ব্যয় হয় 2110 কোটি 57 লক্ষ টাকা। ভাবা যায়। কাশিয়ানী থেকে গোবরা পর্যন্ত 6টি রেলওয়ে স্টেশন আছে এই প্রকল্পের আওতায়। তো যাই হোক, গল্প করতে করতে আমরা প্রায় রেল লাইনের শেষ মাথার কাছাকাছি চলে এসেছি। এটাই হলো রেল লাইনের শেষ মাথা। কিছুক্ষণের মধ্যেই শেষ মাথাটা আপনাদের সামনে আমি উন্মুক্ত করতে যাচ্ছি। দেখুন কত আরামে, কত নির্ভয়ে 3টি ছেলে এখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে শেষ মাথায়। এই যে এটা হলো সেই কাঙ্ক্ষিত রেল লাইনের শেষ মাথা। আপনারা কি কখনো দেখেছেন রেল লাইনের এই কাটা মাথা? এই যে এদিক দিয়ে টুঙ্গিপাড়া যাওয়ার কথা ছিল, কিন্তু প্রকল্পটা টুঙ্গিপাড়া পর্যন্ত এখনো যায়নি, এখানেই সীমাবদ্ধ আছে। ওই যে দূরে রাস্তা দেখা যাচ্ছে, টুঙ্গিপাড়া যাওয়ার রাস্তা, ওইখান থেকেও কিন্তু এই শেষ মাথাটা স্পষ্টভাবে দেখা যায়। দেখতে আসলে একটু শিহরণ বোধ হয় যে হ্যাঁ, আমি রেল লাইনের শেষ মাথায় এসেছি, সেটা স্পষ্ট করেছি। এই নুড়ি পাথরগুলো দেখানোর একটা কারণ হলো, আমি উইকিপিডিয়া থেকে দেখছিলাম এই প্রকল্পের বিভিন্ন বিষয়ে। তো এই প্রকল্পে যে রেল লাইনে যে পাথরের টুকরোগুলো ব্যবহার করা হয়েছে, যেই মাপের টুকরা ব্যবহার করা উচিত ছিল তার থেকে 30-40% বেশি বড় পরিমাণে
পাথরের টুকরা ব্যবহার করা হয়েছে, যেটা রেল লাইনের জন্য সত্যিই ক্ষতিকর। এখান থেকে দাঁড়িয়ে খুব দারুণ একটা দৃশ্য উপভোগ করা যাবে। যদি সানসেটের সময় আপনারা আসেন তাহলে এখান থেকে সানসেটটা খুব দারুণভাবে দেখা যাবে। লোহার হ্যান্ডেলের মতো এই লিভারটি দেখছেন, এটি ব্যবহার হয় ট্রেনের ট্র্যাক পরিবর্তন করতে। এটি দেখে আমার দ্য রেলওয়ে ম্যান মুভিটির কথা মনে পড়ে গেল। ভোপাল ট্র্যাজেডি নিয়ে মুভিটি তৈরি করা। ঠিক এই ধরনের লিভার টেনে মৃত্যুর আগ মুহূর্তে দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ এড়াতে সক্ষম হয় ইমাদ রিয়াজ নামে চরিত্রের একটি ছেলে। চরিত্রটিতে অভিনয় করেন প্রয়াত নায়ক ইরফান খানের ছেলে বাবিল খান। বাপকা বেটা, দারুণ অভিনয় করে। এই মুভিতে আরও আছে কে কে মেনন ও আর মাধবনের মতো শক্তিমান অভিনেতা। ট্রেন স্টেশনের কাছে একটি কীটনাশক কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক হয়ে 15,000 লোক মৃত্যুবরণ করেন। ভোপালের এই মর্মান্তিক সত্য ঘটনাকে দারুণভাবে উপস্থাপন করা হয়েছে এই মুভিতে। এই গোবরা রেল স্টেশনে বিকালে সময় কাটানোর জন্য আশেপাশের অনেকেই আসে। বিস্তীর্ণ সবুজ প্রান্তর, নিরিবিলি পরিবেশকে উপভোগ করে সবাই। যদিও এই রেল লাইনটি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। রেল লাইন চালুর 6 বছর পার হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ রেলওয়ে এখনও এখানে ওয়েম্যান বা ট্রাক রক্ষণাবেক্ষণ কর্মী মোতায়েন করতে পারেনি। নবনির্মিত এমন 5টি স্টেশনে জনবলেরও অনেক সংকট রয়েছে। প্রতিটি স্টেশনে 3টি করে স্টাফ কোয়ার্টার নির্মাণ করা হলেও স্টাফদের অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে থেকে সৃষ্টি হয়েছে ভুতুড়ে অবস্থার। প্রকল্পটিতে যে পরিমাণে ব্যয় করা হয়েছে সে অনুপাতে নিতান্তই রিটার্ন পাচ্ছে সরকার। এখন পর্যন্ত একটি মাত্র ট্রেন ছেড়ে যাচ্ছে রাজশাহীর উদ্দেশ্যে, যাত্রীও খুবই সামান্য। তবে অচিরেই শোনা যাচ্ছে ঢাকা গোপালগঞ্জ হয়ে খুলনায় চলাচল করবে একটি ট্রেন। তখন হয়তো যাত্রীদের কোলাহলে জীবন্ত হয়ে উঠবে এ সকল স্টেশন। ততদিনে না হয় গোপালগঞ্জের সর্বসাধারণ ও এই জেলায় বেড়াতে আসা দর্শনার্থীরা উপভোগ করুক রেলওয়ে স্টেশনের নিস্তব্ধ সৌন্দর্যকে। যেমনটি বলছিলাম, গোপালগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য খাল, বিল, হাওড় বাওড়। বাম পাশে যে খালটি দেখছেন এটির নাম বর্ণি বাওড়। দত্তদাঙ্গা খাল এসে মিশেছে এখানে। টলমলে সুন্দর এই পানিতে প্রচুর পরিমাণে দেশি মাছ পাওয়া যায়। যাত্রাপথে বাওড়ের এই সুন্দর ঘাটটি দেখে থমকে দাঁড়ালাম। একটু এগোতেই দেখলাম বাওড়ের জলে পা ডুবিয়ে গল্প করছে দুই সখী, ঠিক সন্ধ্যা নামার আগ মুহূর্তে। ভাবছিলাম এদের জীবনে এমন একটি সময় আসবে যখন দুজনের বিয়ে হয়ে যাবে, স্বামী সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তখন কোনো এক সন্ধ্যার অবসরে এদের কি মনে পড়বে বাল্যবেলার সখীর কথা, এই বাওড়ের কথা?